হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি হাড় চিকেন ব্যবহার করছি। হাড় চিকেনটাকে আমি 4 পিস করে কাটিং করে নিয়েছি। এখানে টোটাল 2টা মুরগি রয়েছে। এবার আমি মুরগিটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ এবং হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মুরগির সাথে মেখে নিচ্ছি। প্রথমে আমরা চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 2 থেকে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। একে একে আমি এখানে হাফ চিকেন দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন একবারে ভাজা যাবে না, যেহেতু আমাদের কড়াইটা ছোট, মুরগির পিসগুলো বেশি। খুব ভালোভাবে উল্টে পাল্টে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ একটা পিঠ খুব ভালোভাবে কালার চলে এসেছে, তার মানে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে আরেকটা পিঠ ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা আমাদের চিকেন পিসগুলো তুলে নেব। আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে একটা বেজ। এবার আমি আরেকটা বেজ মুরগিটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মুরগিটা কাটিং করে নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছ আমি আরেকটা বেজ চিকেন দিয়ে দিয়েছি এবং একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে আরেকটা সাইডও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমাদের ভাজা মাংসগুলো তুলে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমরা চিকেন পিসগুলোকে কড়াই থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটি কড়াই চুলোর উপর বসিয়ে নিচ্ছি এবং কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি লং, এলাচি এবং দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে বাটা মশলাগুলো। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি। খুব ভালোভাবে রসুন এবং আদাটাকে তেলের সাথে মিক্স করে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি যেহেতু মাংসটা ভুনা করব, তাই পেঁয়াজ কুচিটার পরিমাণ একটু বেশি দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার পেঁয়াজটা দিয়ে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে তলানিতে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ। জিরা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের টেস্টের সাথে ম্যাচ করে দেবে। যদি জাল বেশি খেতে পছন্দ করো তাহলে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি।
যত ভালোভাবে মশলাটা কষানো হবে আমাদের রান্নার টেস্টটাও খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, যত ভালোভাবে মুরগির মাংসগুলো মশলাটার সাথে কষানো যাবে আমাদের রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 3-4টা তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার তেজপাতাটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিক্স করে দিচ্ছি। মশলা এবং মুরগিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এরকম, এই পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো হয়। এবার পানিটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিক্স করে দেব। এবার মাংসগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ মাংসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, আমি এখানে টমেটো কুচিও ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো ব্যবহার করেছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে গেছে আমাদের মাংসটা। এবার আবারও একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে মাংসটা পুরোপুরি কুক হয়ে যায়। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। তার আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসে মাংসটা থেকে এবং টেস্টটা খুব ভালো হয়, খেতেও ইয়াম্মি লাগে। জিরা গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আমাদের রান্নাটা ডান। বন্ধুরা, এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।